আজকে বিশ্ব স্রষ্টার যিনি এক এবং অদ্বিতীয়, সেই দয়াল ধাম থেকে যার আগমন, সেই রাম, সেই কৃষ্ণ, সেই বুদ্ধ, সেই যিশু, সেই হযরত রাসূল, সেই রামকৃষ্ণ, অনুকূল সদা প্রভু পদ্মনাভ বনবিভু। মাঝে মাঝে নিজেই এই কথাটি বলতেন, আবার নিজেই নিজের পাকে প্রণাম করতেন। বলতেন, অনুকূল সদা প্রভু পদ্মনাভ বনবিভু। সেই পুরুষোত্তম ত্রিকালজ্ঞ স্রষ্টা শ্রী শ্রী ঠাকুর চন্দ্রের আতুল চরণ কমলে এই পরিবারের প্রতি প্রত্যেকের জন্য, আজকে সৎসঙ্গে উপস্থিত প্রতি প্রত্যেকের জন্য, যারা বিভিন্ন কারণে আজকে আসতে পারেননি, তাদের এবং তাদের পরিবারে, সারা বিশ্বের প্রত্যেক প্রাণের জন্য আমার পরম পিতার আতুল চরণে সুস্থ সুন্দর নিরোগ সামগ্রিক ইষ্টময় জীবন প্রার্থনা করে গঙ্গা জলে গঙ্গা পূজা, তারই কথা আমার মতন করে একটু বলার চেষ্টা করি। আজকে যখন আমরা এই সৎসঙ্গী পরিবারে যাই, তখন জন্মদিনগুলো যেন একটু কেমন ধরনের হয়। সাধারণত যে জন্মদিনগুলো আমরা দেখি যেভাবে হয়, সৎসঙ্গী পরিবারে ঠিক তেমন ভাবে হয়। আমরা ঠাকুরকে অগ্রে রেখে সৎসঙ্গের মাধ্যমে এই জন্মদিন পালন হয়। মানুষকে ঠাকুরের রঙে রাঙিয়ে যেমন করে আমরা আমাদের বাড়িতে সন্তান সন্ততিদের কেমন করে আমরা তৈরি করব, সেই বিষয়গুলো আলোচনা করার একটা সুযোগ করা হয়। এটা একটা আমাদের কাছে ভাগ্যের বিষয়। তাই সৎসঙ্গে উপস্থিত হওয়া, সৎসঙ্গে যাওয়া পরম পূর্ণ লাভ হয়। এটা বৃন্দাবন হয়। হাজার হাজার তীর্থে ঘুরলে যে পূর্ণ ফল পাওয়া যায়, সৎসঙ্গে এলে সেই পূর্ণ ফল পাওয়া যায় কি? তা এটা আমাদের খুব একটা ভাগ্যের বিষয়, এখানে থাকা এবং উপস্থিত থাকা, অংশগ্রহণ করা। একমাত্র সৎসঙ্গ শ্রী শ্রী ঠাকুর রূপচন্দ্র তিনি নিজে হাতে তৈরি করলেন। তিনি প্রথম জীবনে কীর্তন আন্দোলন শুরু করেছিলেন। এই কীর্তন আন্দোলন তার সাথী ছিলেন প্রণব ব্যক্তিত্ব সৎসঙ্গের সতীশচন্দ্র গোস্বামী মহোদয়, কিশোরী মোহন দাস মহোদয়, অনন্তনাথ রায় মহোদয়, যাকে আমরা অনন্ত মহারাজ অন্তা বলে জানতাম। তারপর তারিণী বলে, কোকল বলে, এরাও আরো অনেকে ছিলেন। কীর্তন আন্দোলন তিনি এমন ভাবে করেছিলেন, গোয়ালে গরু থাকতো না, মানুষ ঘরে থাকতো না, সবাই বেরিয়ে পড়ত। তার কীর্তনের দলকে কেউ থামাতে পারত না। পরবর্তীকালে এই কীর্তন এমন মাত্রায় পৌঁছে গিয়েছিল, যখন কীর্তন আর থামছে না, তখন মা মনোমোহিনী দেবী বাড়ির সবাইকে নিয়ে উঠোনে জল ঢেলে দিতেন, আর সেই জলে পিছলে গিয়ে সবাই পড়ে যেতেন। কীর্তনের তাল ভঙ্গ হতো, তাই কীর্তন বন্ধ হয়ে যেত। আবার ঠাকুর সমাধিস্থ সবাই হয়েছিলেন, তবে ঠাকুরের মতো সমাধি অনেকেরই হয়নি। ঠাকুর টানা একসঙ্গে 3 ঘন্টা, 4 ঘন্টা, 5 ঘন্টা ধরে সমাধিস্থ থাকতেন। মুখে কোনো সাড়া থাকতো না। মাঝে মাঝে শরীরের এরকম অঙ্গ অঙ্গাঙ্গি তার বিভিন্ন ভাবে হতো, অঙ্গি হতো। একমাত্র শ্রী শ্রী ঠাকুর কুলচন্দ্রের ওই সমাধি অবস্থায় প্রথম মানে অনেকটাই পেরিয়ে গেছে, সেগুলো ধরা যায়নি। তারপর যখন ধরা শুরু হলো, তার নাম হলো দ্বিহরি পুণ্যপতি।
72-73 দিনের সেই পুণ্যপুঁথি আমাদের ঘরে অনেকেরই আছে। সেই কীর্তন আন্দোলনের মধ্য দিয়ে ঠাকুর আন্দোলন শুরু করেছিলেন ঠিকই, কিন্তু তিনি দেখলেন এই কীর্তন দিয়ে একটা মানুষের ভাব তৈরি হচ্ছে ঠিকই, কিন্তু তার এবং তার পরিবারের কোনো উন্নয়ন হচ্ছে না। সেখান থেকে সরে এলেন, শুরু করলেন চিকিৎসা। কি চিকিৎসা শুরু করলেন? হোমিওপ্যাথ চিকিৎসা। তখনকার সময়, আজ থেকে 136 আগে ভাববেন, ঠাকুর কলকাতার মেডিকেল কলেজ থেকে ডিগ্রিও পাননি, যেহেতু তার ম্যাট্রিকুলেশন পরীক্ষা দেওয়া ছিল না, তাই ডিগ্রিও পাননি। সেই অবস্থায় যখন গ্রামে ফিরে গেলেন, তৎকালীন সময়ে তার ভিজিট ছিল প্রায় 50 টাকা। মানুষ ঢল নেমে যেত তাকে দেখা পাচ্ছে, এবং তৎকালীন যারা ডাক্তার ছিল ডিগ্রিধারী, তারা অনেকে চক্রান্ত করেছিলেন, কিন্তু ঠাকুরকে কেউ থামাতে পারেনি। সেই হোমিওপ্যাথ চিকিৎসা থেকেও দেখলেন এতে দেহের ভালো হচ্ছে, মনের ভালো হচ্ছে না। আর শুরু করলেন কীর্তন আন্দোলন। তারপর চুপু চলে এলেন চিকিৎসার মাধ্যমে মানুষকে কিভাবে ভালো রাখা যায়। দেখলেন দেহ ভালো হচ্ছে, মন ভালো হচ্ছে না। চলে এলেন, শুরু করলেন মনের সাধনা। এই মনকে দেখবেন বড় দুষ্টমি, একে মুঠে বসে রাখা যায় না। মন বড় চঞ্চল। এই মনকে সাধারণ জগতে আনবার জন্যই তিনি সৎসঙ্গ প্ল্যাটফর্ম তৈরি করলেন। এই সৎসঙ্গে আজকে পাঠ হয়েছে সত্যানুসরণে, যা তিনি 22 বছর বয়সে লিখেছিলেন নিজে হাতে, চলার সংকেত। তাতে ঠাকুর বলছেন, কোন প্রকার সংস্কারই আবদ্ধ থেকো না, একমাত্র পরম পুরুষের সংস্কার ছাড়া আর যা কিছু সব বন্ধন। পরম পুরুষ মানে যুগে যুগে যখন তিনি যে অবস্থায় আসেন, তিনি পরম পুরুষ। এই যুগে শ্রী শ্রী ঠাকুর পূর্ণচন্দ্র আমাদের কাছে পরম পুরুষ। তিনি যে নিয়ম নীতি বিধি আমাদের কাছে প্রবর্তন করেছেন, সেই সংস্কারে আমরা ধীরে ধীরে সংস্কৃতি হচ্ছে। যেমন দেখবেন শাস্ত্রে শ্রীমৎ ভগবত গীতায় ইষ্টান ভোগানি দেব্বা, ইষ্টকে দিয়ে খাও ছিল। হযরত মুহাম্মদ তিনি জাকাত তৈরি করেছিলেন, ছিল। গৌরাঙ্গ মহাপ্রভু, গৌরাঙ্গ সুন্দর, তিনি বলছেন, শোনো শিবাস, তোমার আঙিনায় নিত্যক্ষরি ভাজিবা, গুড় দিয়ে নাড়ু বানাইবা, মাসটি যাবে শেষ হবে ইষ্টস্থানে পাঠাস্তা। ভগবান চৈতন্যদেব, ঠাকুর রামকৃষ্ণদেব, ঈশ্বর তোমাকে জল বাতাস অক্সিজেন সব দিয়েছে। পঞ্চায়েতে থাকলে, পৌরসভায় থাকলে তুমি ট্যাক্স দাও। ঈশ্বরের রাজ্যে এত কিছু ভোগ করছো, ঈশ্বরকে ট্যাক্স দেবে না? ইষ্টপ্রীতি। বৈষ্ণব ধর্মে আছে বৈষ্ণব সেবন, বৈষ্ণবকে দিয়ে খাও। তার মতো পরম বৈষ্ণব দুনিয়ায় আর দ্বিতীয়টি নেই। জৈন ধর্মে আছে 10 জন, 10 হাত জোড়া করে তাকে দাও। মুসলমান ধর্মে যাকাত, খ্রিস্টান ধর্মে চার্চ। দেখুন একই জিনিস, কিন্তু সবাই কিন্তু তাদের দেওয়া। ঠাকুর এই যুগে প্রবর্তন করলেন, নাম দিলেন ইষ্টপ্রীতি। শুনলেই চক্ষু চড়ক গাছ। এত কিছু দেখলো, সব শুনলো, সব ঠিক, ঠাকুরের বেলায় বেশি হয়ে গেল। ঠাকুর যখন ইষ্টপ্রীতি করার কথা বলছে, এই অনুকূল ঠাকুরের দীক্ষা কি হবো, পয়সা তুলতে হয় সকালবেলায়, সবের ভরণ পোষণ করছে। ঠাকুরের ভরণ পোষণ করতে গেলে মুশকিল। তাই ঠাকুরটা বানিয়ে দিচ্ছেন খুব সুন্দর, রাত ধান্দায় খোরাক জোগাস। ওই দশাতে নিত্যদিন প্রেস্টে দিতে থমকে গেলি, দেওয়ার মুক্তর একই খেল। রাত ধান্দায় খোরাক জোগাচ্ছে। ওই দশাতে নিত্যদিন প্রেস্টে দিতে, মানে ভগবানকে দিতে গেলে, ইষ্টকে দিতে গেলে থমকে গেলি, দেওয়ার মুক্তর একই খেল। তার বেলায় অনেক প্রশ্ন,
বইয়ের বেলায় প্রশ্ন নাই, ছেলের বেলায় প্রশ্ন নাই, মেয়ের বেলায় প্রশ্ন নাই, আত্মীয় কুটুমের বেলায় প্রশ্ন নাই, ঠাকুরের বেলায় প্রশ্ন পয়সা তো। শ্রী শ্রী ঠাকুর বলছেন এই পরম পুরুষের সংস্কার আমরা যারা সৎসঙ্গী ঠাকুরের কাছে দেখবেন ট্রেনে যাই, বাসে যাই, আত্মীয় কুটুমের বাড়িতে যাই, যতক্ষণ না ইষ্টভীতি আমরা না করছি দেখবেন ভেতরটা যেন আস্তে আস্তে একটা কষ্ট হচ্ছে। ইষ্টভীতিটা যেই হয়ে গেল যেন একটা প্রাণের আনন্দ, একটা তৃপ্তি পেলাম। কি পদ্ধতি ঠাকুর নিয়ে আসছেন দেখুন, কি সংস্কারে সংস্কৃত করছে আমাদের। সেই পরম পুরুষের সংস্কার, সেই শাশ্বত বাণী, সেই সত্য যুগের কথা ঠাকুর আজকে করেই নিচ্ছেন আমাদের। তাই ঠাকুর মাঝে মাঝেই বলতেন এমন একটা কৃতযুগ আবাহন করবে তখন হয়তো শাসকের প্রয়োজন নাও হতে পারে। আজকে দেখুন অন্য তীর্থদের ঘর আশ্রমে যখন আবির্ভাব মহা মহোৎসব হয়ে গেল, 10 লাখ লোক হয়েছিল এবছর। কোন পুলিশ ছিল না, কোন প্রশাসন ছিল না। যখন আমাদের আশ্রমে উৎসব হয় পুলিশ দাঁড়িয়ে থাকে, কিন্তু পাড়ায় দেখবেন একটা ছোটখাটো কোনো মহোৎসবে বা কোনো পুজোয় কত পুলিশ থাকে। ঠাকুরের যখন শোভাযাত্রা যায় সেই শোভাযাত্রায় পুলিশ কিন্তু থাকে না, কারণ ওই যে ঠাকুরের কথা অন্য বাঁচায় নিজে থাকে, ধর্ম বলে জানিস তাকে। এই যে আমরা সবাইকে বাঁচাবার জন্য এই আন্দোলন, এই আন্দোলন ভাগবত আন্দোলন, মানুষকে দিশা দেখাবার আন্দোলন। সংসার গুলো যদি তৈরি না হয়, ছেলে মেয়েরা যদি তৈরি না হয়, তাহলে আমাদের জীবনে ভাগবত পাঠ এবং গীতা পাঠ যাই কিছু আমরা করি না কেন, যাই কিছু শুনি না কেন, সেই শাশুড়িমার সেই গল্পের মতো শাশুড়িমা বৌমাকে নিয়ে গেছে ভাগবত পাঠ আসরে, আর ভাগবত পাঠক খুব সুন্দর ভাগবত পাঠ করেছেন। তিনি বলেছেন সর্বাক্ষরিতাং ব্রহ্ম, সকলের মধ্যেই নাকি ঈশ্বর থাকে। পরের দিন বৌমাকে বলে যাচ্ছে আমি নদীতে স্নান করতে যাচ্ছি, উঠোনে ধান শুকুতে দিয়ে গেলাম, এখন ধান উঠছে টানি টানি, তা তুমি একটু লক্ষ্য রেখো যেন কিছুতে না খায়। শাশুড়িমা স্নান করে এসে দেখছেন বৌমা কিন্তু গরুকে বাধা দেয়নি, গরু কিন্তু খুব আরামে ধানগুলো খেয়েছে। বৌমাকে ডেকেছে, কি গো তোমায় যে বলে গেলাম সব ধান নিয়ে শেষ? বলছে কেন? গতকাল রাত্রে আপনি যে আমাকে নিয়ে গেলেন ভাগবত পাঠ আসরে, সেখানে যে কীর্তনিয়া বললো সর্বাক্ষরিতাং ব্রহ্ম, সকলের মধ্যে ঈশ্বর থাকে, আরে গরুর মধ্যেও তো ঈশ্বর আছে, আমি সেই গরুকে কি করে আঘাত দিই মা? তখন ওই বৌমার কানটি ধরে শাশুড়ি মা বলছে তোমাকে নিয়ে যাওয়া আমার বালাই সাথ হয়েছে, আর তোমায় নিয়ে যাবো না। শোনো একটা কথা বলি, ধর্মস্থানে, তীর্থস্থানে, ভাগবত পাঠ আসরে, গীতার আসরে, কীর্তন আসরে যাবে, ওরা যা বলবে শুনবে, করবে না, একদম করবে না, করলেই বিপদ। শ্রী ঠাকুর চন্দ্র এসে বললেন চলো করো, হও। ঠাকুর করাই পাওয়ার চলনি, এত বড় কথা দুনিয়ার মুখে কেউ বলেনি। তাই যত পুরুষ এসেছেন সবাই বাঁচার কথা বলেছে, জীবনের কথা বলেছেন, কিন্তু মানুষকে করে করিয়ে এমন করে কেউ শেখায় না। শ্রী ঠাকুর বলছেন একটি মা তার সন্তানকে নিয়ে পান্ডারে এসেছেন, মাটি সেই সন্তানকে ঘাটটি ধরে ঠাকুরকে প্রণাম করানোর চেষ্টা করছেন, সন্তানটি কিন্তু প্রণাম করছে না। তারপর অনেকক্ষণ ধরে দেখছেন, অনেকক্ষণ দেখাবার পর শ্রী ঠাকুর মাটিকে ডাকলেন, মানে ভিতরে আয়। মাটি এলেন, তুই অমর করে তোর সন্তানের ঘাড় বটকাস কে? তুই অমর করে তোর সন্তানের ঘাড় বটকাস কে? বলছে দেখুন না সবাই আপনাকে প্রণাম করছে, আমার ছেলে আপনাকে প্রণাম করতে চাইছে না। তারপরেই ঠাকুর বললেন তুই আগে প্রণাম কর মাথা ঠেকিয়ে, তবেই না তোর ছেলে করবে। এই শ্রী ঠাকুর চন্দ্র তিনি মানুষকে নিজের আদার এত বাণী, 10,000 উপরের বাণী, 150 উপরের গ্রন্থ যা তিনি বলেছেন তার জীবনই তার কিন্তু তার বাণী, তিনি যা আচরণ করেছেন সেটাই কিন্তু তার বাণী, সব কিন্তু তার করার মধ্যে থেকে এসেছে। তাই মাঝে মাঝে কৃষ্ণদাকে, পঞ্চনন্দাকে, শরৎদাকে বলতেন যে আপনারা পুঁথি পড়েছেন, লেখাপড়া শিখেছেন, তাই এত জ্ঞান, কিন্তু আমি কিছুই শিখি নাই, আমি কিন্তু মানুষকে দেখে দেখে অভিজ্ঞতার মাধ্যমে আপনাদেরকে যা দিয়েছি। মূর্খ অনুকূল চক্রবর্তী বলতেন, চক্রবর্তী নয় চক্রবর্তীর মুখ থেকে যা বলা গিয়েছে, উই আর নট ভাবি না,
একদিন দেখবেন বেড়ায় গাছ খাবে। তারপরে কথা, একদিন দেখবেন দাসীর কথা বাসি হলে খাওয়াই আসবে, রক্ষী ভক্ত হয়ে যাবে। আজকে দেখুন শিক্ষাক্ষেত্র, স্বাস্থ্যক্ষেত্র, ধর্মক্ষেত্র, সমস্ত জায়গায় দেখবেন আজকে কি ঘটনা ঘটেছে। শ্রী ঠাকুর অনেক আগে থেকে মানুষকে এই সময় আসবে জেনে তিনি বলেছেন, একদিন দেখবেন এক মুঠো সোনা দিয়েও এক মুঠো চাল পাওয়া যাবে না। করোনার সময় কি হলো, নোটবন্দির সময় কি হলো, তার কথা কি মিললো না? একটা মানুষের কোটি কোটি টাকা, আমি দেখেছি বলে বলছি, একটা মানুষের কোটি কোটি টাকা ব্যাংকে, তার মেয়ে বিয়ে ঠিক হয়েছে, ব্যাংক টাকা দিচ্ছে না কেন? একটা লিমিট করে দিয়েছে তো নোটবন্দির সময়। এই জন্য বড় ব্যাংক নিয়ে গেলে যদি ডাক ম্যানেজার দেয়, বলছে স্যার আপনাকে টাকা দেওয়া যাবে না কেন? প্রধানমন্ত্রী ঘোষণা করে দিয়েছেন লিমিট। আরে দেখুন এত টাকা সত্ত্বেও মেয়ের বিয়ে দিতে পারছে না। এখন বলছেন কত আগে, 136 বছর আগে তিনি বলছেন এক মুঠো সোনা দিয়েও এক মুঠো চাল পাওয়া যাবে না। তাই শ্রী ঠাকুরের যে কথা, তার যে রীতি এবং বিধি, সেই অন্য প্রকার সংস্কারে আবদ্ধ থেকো না। এখন তার সংস্কার, তার কথা যদি না শুনি তাহলে কিন্তু বিপদ আমাদের। একটা ঘটনা বলি, শ্রী ঠাকুর বলছেন যে সব সময় এই মা এবং বাবা তারা যেমন করে তাদের সন্তানকে ভাব এবং ভাবনার মধ্য দিয়ে আনবে, সেখান থেকে কিন্তু সন্তান সেখান থেকে ভাব এবং ভাবনা নিয়ে আসবে। একটা সন্তানের কথা বলি, একটা ছেলের কথা বলি, সে স্কুলে পড়তো, আর সেই সন্তানকে, সেই ছেলেকে বিদ্যালয় কর্তৃপক্ষ তার মাথাটা একটু ভালো ছিল না, পরিষ্কার নয়, তাই তাকে মাথায় গোবর পোড়া আছে, তারা গবেট বলেছে, ইডিয়েট বলেছে, তোর দ্বারা কিছু হবে না, যা আমরা বলি সাধারণত, তোর দ্বারা কিছু হবে না, নেগেটিভ কথাবার্তা সব বলেছে। সবকিছু বলার পর হাতে একটা চিঠি ধরিয়ে স্কুল থেকে রাস্টিকেট করে দিয়েছে। সেই ছেলেকে স্কুলে নেয়নি। মা সেই চিঠিটা নিয়ে কাঁদতে কাঁদতে বাড়ি চলে এসেছে। পরেরদিন ছেলে ঠিক 10টার সময় তার স্যুট বুট, তার জামা, পেছনে বইয়ের ব্যাগ নিয়ে রেডি। মাকে বলছি, মা আমি যে স্কুলে যাব, চলো আমায় দিয়ে আসবে। তখন মা চোখের জল পুষতে পুষতে বলছে, বাবা ওকে স্কুলে আজ যেতে হবে। কেন? সবাই যাচ্ছে, আমি কেন যাবো না? বলছে, দেখ তোকে পড়াবার মতো মাস্টার ওই স্কুলে নেই। বলে এত বুদ্ধি, ভাববেন কিন্তু শুনবেন, নিজের জীবনে করার চেষ্টা করবেন। বলে এত বুদ্ধি, বলে এত ইন্টেলিজেন্ট, তোকে পড়াবার মতো কোনো মাস্টার ওই স্কুলে নেই। এই বাচ্চা, আজকে আমি তোকে পড়াবো, আজ থেকে আমি তোকে পড়াতে শুরু করবো। ওকে যে মাস্টাররা বলেছে, রাস্টিকেট করে দিয়েছে, ওর মাথায় গোবর পড়া কিছু নেই। মা কিন্তু বলছে না, মা বলছে তোর এত বুদ্ধি, তুই এত ইন্টেলিজেন্ট, তোকে পড়াবার মতো মাস্টার কি স্কুলে নেই? ইতিহাস বলে ওই ছেলেটি, এই যে আলো জ্বলছে নিত্যনন্দার বাড়িতে, এই আলোটা আবিষ্কার করেছিলেন এই জানেন, টমাস আলভা এডিসন। সেই ছেলেকে বিদ্যালয় থেকে রাস্টিকেট করে দিয়েছিল, সেই ছেলে আলোর আবিষ্কার হয়েছিল। সম্ভব কি করে হয়? শ্রী ঠাকুর বলছেন, বিদ্যাসাগর স্যার আশুতোষ তার পেলেন সত্যি, জাগিয়েছে তার পিছনে আছে বাড়তি ভক্তি। মাকে ভালোবেসেছিল, তবেই সে ক্যাম্বায় পেখম খুলে দেওয়াছে। দেখ শ্রী ঠাকুর বলছেন, সেই টমাস আলভা এডিসন তার মা যখন মারা গেল, এতদিন বলেনি। মা যখন মারা গেল, আর বাড়ি পরিষ্কার করতে করতে সেই চিঠি, আর সেই চিঠি যখন সেই এডিসন পড়ছে আর ঝরঝর করে কাঁদছে, সেই চিঠিতে লেখা আছে, ইওর সন ইজ সো ডাল, ইডিয়েট, ইত্যাদি ইত্যাদি কথা লেখা আছে। তখন বলছে, এত কথা আমাদের স্যার আমার সম্পর্কে বলেছিল, কিন্তু আমার মা সেই কথা কোনোদিন আমাকে শোনায়নি, খালি বলেছে বাচ্চা বুদ্ধি, তুই অনেক পারবি, তুই হয়ে গেতে পারবি। আজকে দেখুন আলোটা আবিষ্কার করেছিল সেই টমাস আলভা এডিসন। চলে আসে আমাদের এখানে, আপনারা জানেন পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় তবলা বাদকের নাম থিকুয়া হোসেন। এই থিকুয়া হোসেন তিনি ঘুমন্ত অবস্থায় তবলা বাজাতেন। থিকুয়া মানে বাগদা, তিনি ঘুমন্ত অবস্থাতেও তবলা বাজাতেন। এই থিকুয়া হোসেন তিনি সভায় গেছে,
আর সবাই যাওয়ার পর যখন বাজারটা না হয়ে গেছে, তখন এক ইয়াং বয় তাকে বলছেন, স্যার আমি একটা সাইন করব। তখন থিকুয়া হোসেন বলছেন যে আমি তো বাবা সাইন করতে পারি না। তখন বলছে, আপনি পৃথিবীর বিখ্যাত তবলাবাদক, আমি সাইন করতে পারেন না? তখন তিনি বলছেন, আমি চলে যাওয়ার পর এই পৃথিবীতে অনেক তবলাবাদক আসবে, কিন্তু থিকুয়া হোসেন আর আসবে না। কেন? ঘুমন্ত অবস্থায় ওই যে গুরু সংস্কার, ওর গুরু এমন করে তাকে তবলা শিখিয়েছিল, ও ঘুমন্ত অবস্থায় তবলা বাজাতে, সাইন করতে না জানলেও তিনি যে গুরু শিক্ষায়, গুরু সংস্কারে সংস্কৃত হয়েছেন, থিকুয়া হোসেন চলে গেলে আর থিকুয়া হোসেন আসবে না। এই সংস্কার বিহারের ভাগলপুরে লাটু মহারাজ সুয়োর চড়াতেন। এই যে সংস্কার, ঠাকুর চিরকাল জন্মগত সংস্কারের কথা বলছেন। বিহারের ভাগলপুরে সুয়োর চড়াতেন লাটু মহারাজ। এই লাটু মহারাজ এলেন কোথায়? কলকাতায়। তার বাড়িতে ডাক্তার রামচন্দ্র দত্তের বাড়িতে। রামচন্দ্র দত্ত চেম্বারের ফাঁকে ফাঁকে মাঝে মাঝে দক্ষিণেশ্বরে যান। ওখানে থাকেন কে? ঠাকুর রামকৃষ্ণদেব, অবতার বরিষ্ঠায়। বলে, চ আজকে দক্ষিণেশ্বরে যাবো, তুই আমার সাথে চ। বলে লাট্টু মহারাজ, লাট্টু রাম, তিনিও ওই রাম দত্তের সঙ্গে দক্ষিণেশ্বরে যাওয়া শুরু করলেন। একদিন, দুদিন, 3 দিন, 4 দিন, 1 মাস হয়ে গেল। হঠাৎ করে একদিন ডাক্তার রাম দত্তকে বলছেন যে আমি আর তোমার চেম্বারে আসবো না, তুমি যেখানে যাও ওখানে যাও। যা, তুমি তাহলে ওখানেই থাক। বলে, হে লাট্টু রাম, ঠাকুর রামকৃষ্ণদেবের কাছে থেকে গেলেন, সাধন ভজন করতে লাগলেন, গুরুর সংস্কারে সংস্কৃত হতে লাগলেন। এই লাট্টু মহারাজ যখন খুব বড় মাপের মানুষ হয়ে গেলেন, ঠিক সেই মুহূর্তে নরেন্দ্রনাথ তিনি আমেরিকা থেকে ফিরেছেন। লাট্টু মহারাজ জিজ্ঞাসা করছেন, আরে নরেন, আমেরিকায় কি ভাষণ দিলি? বেদান্তের কি কথা বললি? তখন নরেন হেসা করে লাট্টু মহারাজকে বলছে, লাট্টু রামকে বলছে, লাট্টু রাম, তুই তো মূর্খ, তোকে কি বেদান্তের কথা আমি বলবো? যখন মূর্খ বলেছে তখন গায়ে লেগেছে। গুরু সংস্কারে কেমন সংস্কৃত হচ্ছে দেখুন। তাদেরকে এমন করে লেখাপড়া শিখতে হয় না, তাদেরকে তেলের ভাজাল দিতে হয় না, তাদেরকে ওষুধের ভাজাল দিতে হয় না। তারা এমন ভাবে গুরু সংস্কার সংস্কৃত হয় না, পৃথিবীর মুখে আলো নিয়ে আসতে পারে, আলো ফুটিয়ে দিতে পারে। তারা এমন জিনিস তারা তৈরি করে দেয়। তখন লাট্টু মহারাজ মাথায় বেদান্তটা হাতে নিয়ে বলতে, নরেন প্রশ্ন করা আমাকে। নরেন যখন তাকে একটা একটা করে প্রশ্ন করছে, সেই লাট্টু রাম, মূর্খ লাট্টু রাম, ঠাকুর রামকৃষ্ণদেবের জয় দিয়ে বলছেন, তুই প্রশ্ন কর, আমি উত্তর দেব। বলে লাট্টু মহারাজ, নরেন যখন একটা একটা করে প্রশ্ন করছে, লাট্টু রাম তার নিরন্তর উত্তর দিয়ে যাচ্ছে, নিরন্তর উত্তর দিয়ে যাচ্ছে। নরেন মাথায় হাত দিয়ে বসে বসে তাকে প্রশ্ন করেছে, কে উত্তর দিচ্ছে? তখন বলছে, তুই আমাকে মূর্খ বললি? সারা সারা পৃথিবীকে যিনি সৃষ্টি করেছেন, সমস্ত সৃষ্টিকে যিনি সৃষ্টি করেছেন, তার পায়ে শিরোমা আমি লাট্টু করে দিই নয়। ও যে আমার জীবনে বসে থাকে, আমি বলি তাকে ভালোবাসি, তাই সমস্ত পড়াটা আমার পেয়ে যায়। ঠাকুর রামকৃষ্ণদেব এবং ওই গিরিশ ঘোষ, যারা একমাত্র 2 জন ব্যক্তি ছিলেন, নরেন্দ্রনাথ বলেছিলেন, যারা সত্তা নিয়ে ঠাকুরকে ভালোবেসেছিলেন। চলে যায় অনন্ত মহারাজের কথা। অনন্ত মহারাজ তিনি হোমিওপ্যাথি চিকিৎসা করতেন, রোগীকে দেখলে ওষুধের কথা বলতেন। সেই অনন্ত মহারাজ গুরুকে কি ভালোবাসা দেখুন। এই যে আমরা ভালোবাসি 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 বলতে বলতে একদিন আমরা তাকে ভালোবেসে ফেলি। অনন্ত মহারাজকে বলে সবাইকে বলছেন, একটা পচা গুরুর হাত আসরকে ফেলে দিয়ে গেছে, দুর্বল মেয়ে টেনে যাচ্ছে না। আপনি সবাইকে বলছেন ফেলে দে ওটা, ফেলে দে ওটা। সবাই শুনছে, কেউ সামনে যাচ্ছে না। প্রচন্ড যাবে গুরুকে সবাই ভালোবাসে বলে, ভালোবাসি 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 সবাই বলে, কিন্তু গুরুতে বলছে পচা হাত আসর দুর্গমান করে ফেলে হয়, এও কিন্তু ফেলছে না। সামনে একটা ভাঙিয়ে আছে, দেখবেন প্রিয়কে খুব ভালোবাসিস বলিস, কিন্তু প্রিয়র কথা মেনে চলিস না। তার মানে কি বয় করে এটা প্রিয়কে তো স্বার্থ ছাড়া ভালোবাসিস না, আর এবার কথা ভালোবাসো। শ্রী ঠাকুর বলছেন, অন্তরে খবর দে, লেখাপড়া জানে না, খবর দিয়ে 5-6 পাস বলে শেষ করবো আমি। এরপর প্রয়োগের তিক্ততা আসি, সব সঙ্গে সভাপতি লিখতে নি, তার অনুমতি নিয়ে পাঠ করার আহ্বান দিয়েছিল আমি।
তিনি আলোচনা করবেন সত্যি হলো আপনার প্রাণটি শিববোধ হয়। এই অনন্ত মহারাজের খবর দেওয়া হলো। অনন্ত মহারাজ তিনি চেম্বারে যাচ্ছিলেন, আমরা দেখেন হাতে চলে প্রশ্ন আমার আসতে যাও রঘু চুক্তি তোমার মতো পড়বো পালন মানুষ স্থাপ্ত করে করি না আমরা অনন্ত মহারাজ এই যে ভক্তি আর ভগবান তাদের বিরাট একটা আসলে প্রায় তাদের কেউ তবে কাকে বোঝা যায় ভক্তদের না নেবে ভগবানকে বোঝা যায় না। শ্রীনিবাস পণ্ডিতকে না দেবে চন্দ্রকে বোঝা যেত না। শ্রীনিবাস পণ্ডিতের সন্তান মারা গেছে, শ্রীনিবাস পণ্ডিত কিন্তু সেদিকেও ফিরে দেখছে না। দুহাত তুলে তিনি ভগবান চৈতন্য কীর্তন করছেন। তখন কীর্তন শেষ হয় জানো শ্রীনিবাস কি শুনছি তোমার নাকি সন্তান মারা গেছে। হ্যাঁ বলবো সন্তান আমার মারা গেছে ঠিকই, কিন্তু আমি দেখলাম আমার সন্তান আপনার কাছে রয়েছে, তাই আমি কীর্তন করছিলাম। কি বড় কথা ভগবান মাঝে মাঝে ভক্তের মুখে গয়াগরি দেয়। অনন্ত মহারাজ লাভ দিয়েছে, অনন্ত মহারাজ আসলে এসে ছুটে এসে ঠাকুর গেছে ঘন্টা একটা গরুর হাত বয়ে আছে, সারা আশ্রম লিঙ্গময় উঠেছে, কেউ টিকতে পারছে না। সবাইকে বললো কেউ শুনলো না, তুই একবার কাউটা সারতে পারিস কোনো পশু হয়ে যে মানুষটা আপনার সবার সঙ্গে কথা বলেন তাকে বলছেন গরু ওই কুকুর যেভাবে ঘুরে নিয়ে এসেছিল তোমরা ওইভাবে করে নিয়ে আসতাম। কুকুর কি সবাই নিয়ে আসে নিয়ে আসে সেই হাত থাকে ফেলে দিয়ে তারপর বলেন কুয়াই গিয়ে ভালো করে মুখটা ফিরে কোনো প্রশ্ন ছিল না, কোনো উত্তর ছিল না। এই অনন্ত মহারাজ যখন বাংলাদেশে শেষ বিরাটের জন্মদিন হবে গুরু সংস্কার কৃষ্ণরা ওইতেরা কজরারে ঠাকুরের কাছে এসেছেন। উইরা সংস্কার প্রেসিডেন্ট চেয়েছে সরদাকে অনাদা হতো না, সরদা পাগেরা বিসিং করে যে ইংরাজি এলাকার পাবে খরচ আদাতা কেশোদা বলছে সরদাকে অনাদা হয় না, কেন বলে আমি তো পড়ে গেছি অন্ধা যাবে। তাহলে তো ওরা কি বলেছে আগে আর ওই ভক্তি তারপরে সরদা এসেছে ওইটা কজরাতে উইরা বলেছে সবসময় থেকে শেক্সপিয়ারের জন্মদিন তার সম্পর্কে বলতে হবে কিছু একটা পাখি না এমএসসি বলে রয়েছে বিক্রিয়ার অন্যের হয় শেষি ঠাকুর বলছেন শিশু বলা না তুমি খেলেছো বিশ্ব হয়ে শিশু মুখে ছবি বুঝতে পারছো না তো হয় বলছে আমি যে বয়ে নিয়েছি অন্তা যাবে সবসময় কেউ গেল না শেক্সপিয়ারের জন্মদিন অন্ত আইসি ফাস্ট কি রকম রাখতে পারবে সবসঙ্গীরা সব লুকিয়ে ঝুড়িয়ে দাঁড়িয়ে আছে আজকে সবসঙ্গ উঠবে আর সবসঙ্গে বদনাম অনন্ত আছে ঠাকুরকে প্রণাম করে অনন্ত মহারাজ শেষ বিরানে কন্যা বলতে আরম্ভ করলেন। আরে উঠে ঠাকুর বসে আসে নরেন্দ্র মুখে কে ছিল যখন নরেন্দ্র বলছে তুমি যখন জিজ্ঞাসা সবাই ভালো দিচ্ছিলে তোমার পিছনে কি দাঁড়িয়ে ছিল আমার দেখতে পাচ্ছি আমি তো দেখতে পাই আমরা দেখতে পাচ্ছি কি জানো ওই কোচা কোচা দাড়ি মুখে দাড়ি দাঁড়িয়ে ছিল একজন কে দাঁড়িয়ে ছিল ঠাকুর রামকৃষ্ণ পঙ্গম গঙ্গায় দিকে পাতা লাগু হাতে পরে আনন্দ মানবে তার কথায় পঙ্গুগিরি লঙ্ঘন করতে পারে ওই না কথা বলতে পারেনি তার কি হয় তার হতে হয় তাকে ভালোবাসতে হয় মনে চাই যাবে তাকে ভালোবাসি ভালোবাসি বলে ভালোবাসি আর ওই কন্ডিশন দিয়ে সেদিন ঠাকুরকে প্রণাম করে অনন্ত মহারাজ ক্লাস 5-6 পড়া মানুষ তিনি শেষ বিরাজ সম্পর্কে তার কথা বলতে আরম্ভ করলেন। যখন আলোচনা শেষ প্রেসিডেন্ট জিজ্ঞাসা করছে যে আপনি শেষ বিরাজ সম্পর্কে এত কথা জানলেন কি করে, আপনি কি শেষ বিরাজকে রেখেছেন? গুরুর প্রতি কি গুরুর প্রতি কি বিশ্বাস, বিশ্বাস নির্ভরতা আর ভক্ত দেয় এই তিনটি অনেক চারই বিশ্বাস নির্ভরতা আর আত্মত্যাগ। কি সুন্দর ঠাকুর বলছেন তিনি তোমার থেকে জানিয়েছেন বিশ্বাস আমাদের আসে আমি
তারপরে যদি বিশ্বাস থাকে তিনি সহজ করে তাদের দেবেন। কি করতে হবে? বিশ্বাস, নির্ভরতা, আত্মত্যাগ, মুখ ফিরিও না, ঠাকুর বলছেন। অনন্ত মহারাজ যখন বক্তব্য রাখলেন, প্রেসিডেন্ট যখন জিজ্ঞাসা করলেন আমি কি শেষকে দেখেছেন তা সঙ্গ করেছেন, তখন পত্রবিত্ত কণ্ঠে সবাই তার উদ্দেশ্যে বললেন আমি শেষকে দেখিনি, এটা ঠিক, কিন্তু শেষকে তিনি সৃষ্টি করেন তা সঙ্গ আগে করেছে। তিনি শেষকে সৃষ্টি করেন তা সঙ্গ আগে করেছে। তার বলছি যেটা মনে করছো এগুলোই ঠাকুর বলছেন। অল করেছে সংস্কার ছাড়া যা কিছু সব তার সংস্কার সংস্কৃত। তিনি আমাকে যাবতীয় বলে দিয়েছেন তার কথা আমাদের জীবনে যতটুকু পারি সম্ভব আরো বলে দিতে পারলে বিয়ের নিয়োগ পারবে তুই যতটা বা যতটুকু কেটে ছেলে সব মিলিয়ে আরো বল ঠিক ততটুকু ভালো থাকবে। আমার যখন সময় হবে আবার তার কথা বলার চেষ্টা করবো। পরিবর্তে যে কথা বলে এই পরিবারের সবাই তার জন্য আজকে সবথেকে পরিবর্তনের জন্য প্রভু রাহুল চরণে সুস্থ সুন্দর নিরবিষ্ট জীবন প্রার্থনা করে শুধু বলি তাকে ভালোবাসুন, নিঃস্বার্থে ভালোবাসুন। তিনি আপনাকে সব সময় রক্ষা করে চলেছেন। জয় গুরু, বন্দে